হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে তারপরে ভিডিওটা শুরু করেছি। তো তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে শনিবার, গণেশ চতুর্থী, আর তার সাথে হচ্ছে ভাদ্র মাসে যে শনি পুজো হয় তো সেটা। তো তার জন্য আমাদের এখানে তো আমাদের বাড়ির পাশে একটা শনি মন্দির আছে, সেখানে পুজো হবে। তো সেই ভিডিও শেয়ার করব করে তোমাদের সাথে আজকে আর সংসারের কোনো কাজ শেয়ার করলাম না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো বা প্রথমবার আজকে এই ভিডিওতে এসেছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু ভালোবাসা দিও। তো তারপরে সকালবেলা সমস্ত কাজ তো ঘরের হয়ে গেছে। তো তারপরে স্নান করে এই বাড়িতে চলে এলাম। আসার পরে এই যে দুপুর বাজে 12:30। তো আমরা এতটাই চায়ের পাগল, এত রোদ। তোমরা রাস্তা দিয়ে আমি এলাম, তোমরা ভিডিওটা হয়তো দেখে বুঝেই গেছো যে কী পরিমাণে রোদ আর কতটা গরম। তো আমরা এই গরমেও সারাদিন এইভাবে চা যখনই মন চায় তখনই চা খেতেই থাকি, এতটাই আমরা চায়ের পাগল। তো আমি সকালবেলা 11টার সময় চলে এসেছি এই বাড়িতে। এসে ওই দুপুর 1টা পর্যন্ত ছিলাম। তো তারপরে ওই বাড়িতে গেছি। তো দেখো বাইরের অবস্থা, এত পরিমাণে রোদ। তো আমার দিদিরাও উপোস আছে, আর আমি কিন্তু উপোস ছিলাম না। মানে এবছর আমি উপোস থাকতে পারলাম না। তো জানোই যে আমরা হলো মাসে একবার করে পুজো করতে পারি না, তো সেটার জন্য এই বছর আমি আর উপোস থাকতে পারিনি। তো যাই হোক, এই যে চা হয়ে গেছে, তো আমরা এখন হচ্ছে চা খাবো। তো তারপর হচ্ছে আমার হলো বড় দেওর নদীর থেকে ধরা এই যে এই মাছগুলো নিয়ে এসেছিলো আগের দিন রাত্রেবেলা। তো এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলার হলো ভিডিও। তো এই যে মাছগুলো দেখো, এত সুন্দর নদীর মাছ। আমার তো নদীর মাছ খেতে খুবই ভালো লাগে, একদম জিন্দা টাটকা মাছ। তো রাত্রেবেলায় কেটে রেখেছিলাম। মাছগুলো দেখেছো রূপোর মতন চকচক করছে। তো কে কে তোমরা নদীর মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেই মাছগুলো হলো কেটে নিয়েছিলাম রাত্রেবেলায়। তো এই যে পরের দিন হলো সেটা রান্না করেছি। তো ওই বাড়ির থেকে আসার পরে তারপরে এই যে এখন হচ্ছে দুপুর ওই 2টোর মতন বাজে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমি খাবো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে তরকারি। আর ছেলের জন্য আমি যেহেতু ওই বাড়িতে গেছি, তো দিদি শুক্তো রান্না করেছিল, তো বাবুর জন্য সেটাই নিয়ে এসেছি। আর কয়েকদিন থেকে আমি হলো বাবুর জন্য এক্সট্রাভাবে কোনো কিছু রান্না করছি না। তার কারণ হলো যে দিদি রান্না করছে, তো ওরা একদমই ঝাল কম খায় আর নিরামিষ রান্না করে ওরা, মানে আমার জামাইবাবু নিরামিষ খায়। তো সেই তরকারি দিয়ে বাবুকে ভাত খাওয়ালে দেখি ওর কাছে আর কি নিরামিষের গন্ধটা হয়তো ভালো লাগছে। মানে মাছ মাংস ডেইলি খায়, তো হয়তো নিরামিষ খাওয়াটা ওর কাছে ভালো লাগছে। তো 2-3 দিন থেকে ওদের সবজি দিয়ে আমি ভাত খাচ্ছি, ওর জন্য এক্সট্রা করে কোনো কিছু রান্না করছি না। তো তারপরে এই যে বিকেলবেলা এখন হচ্ছে ওই 4:30 মতন বাজে আর কি। তো এই যে দেখো খিচুড়ি কিন্তু রান্না শুরু হয়ে গেছে। আর হচ্ছে ওই উপরে হচ্ছে তিরপল টানাচ্ছে। আর তারপরে হচ্ছে সবাই জল ভরতে যাবে। তো আমি কিন্তু জল ভরার ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম আর এদিকে বাজনাও বাজছিল। আর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি বাইরে এসে যে ভিডিও করব আমি সেটা করতে পারিনি। আর আমিও জল ভরতে যাইনি, তোমাদেরকে তো বললামই কেন উপোস ছিলাম না বা কেন থাকতে পারিনি, তো সেটা তো বললাম। তো তার জন্য আমি কিন্তু জল ভরাতেও যাইনি। তো তারপরে হচ্ছে ওইদিকে খিচুড়ি তো রান্না সেই দুপুর থেকে হয়ে গেছে। তো এই যে সন্ধ্যাবেলা এখন হচ্ছে ছেলে ঘুম থেকে উঠেছিল, তো ওকে একটু সাজুগুজু করে জোর করে একটু বাইরে নিয়ে আসলাম। প্রচুর পরিমাণে গরম, ও ঘর থেকে বের হতেই চাচ্ছে না। ছোট বাচ্চা বলতে তো পারছে না যে গরম লাগছে, ওই খ্যান 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 করেই যাচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলা এখন, তো ওকে একটু নিয়ে এসে বসলাম, তো তখন একটু ভিডিও শ্যুট করলাম। আর এই যে পাড়ার পুজো, তো পাড়ার কোনো কিছু হলে পারে সামনে না থাকলে পারে কীরকম একটা খারাপ দেখায়। আর এই পুজোটাতে এতটাই আনন্দ হয়, মনে হয় যে আমরা নিজের বাড়িতে পুজো করছি, খুবই আনন্দ হয়। তো এবছর দেখলাম যে খুবই লোক কম ছিল, জানি না কেন। কারো হয়তো অসুবিধা আছে বা কোনো কারণে হয়তো সবাই উপোস থাকতে পারেনি, নাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর সবাই মিলে খুবই মজা করি, আর খুবই হলো আমাদের এই পাড়াটা খুবই একতা, সবাই সবার খুশিতে দুঃখে সব সময় সবার পাশে থাকে। তো খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সবাই জল ভরে এসেছে, আর আসার পরে এই যে এখন হচ্ছে পুজোর সব কিছু রেডি করছে আর কি। তো ওই যে বেগুনি কালারের যে শাড়িটা পরেছিল সেটা আমার ছোটো যা, আর সাদা লাল যে শাড়িটা পরেছিল সেটা আমার বড় যা। আর এখানে এই যে আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে নাচছিল, মানে এখানে বাজনা বাজছিল,
ঢাক ঢোল বাজছিল, তো ওরা নাচানাচি করছিল। আর এই যে দেখো লোক যারা যারা অঞ্জলি দেবে আর কি, তো তারা সবাই চলে এসেছে। আর ওই পাশে তো খিচুড়ি রান্না হচ্ছে সেই দুপুর থেকেই। তো তার মাঝেই একটা হলো সবজিওয়ালা ভ্যান এখানে এসেছিলো। তো সবাই একটু কম দামে পেয়ে সবাই বাজার নিচ্ছিলো, আমিও নিয়েছিলাম। এখান থেকে টমেটো নিয়েছিলাম আর হচ্ছে লঙ্কা। তো কোয়াশ আর বেগুন নিইনি, ওটা ঘরে ছিল বলে আর নিলাম না। তো আমিও নিয়েছি ওই 40 টাকা কিলো টমেটো ছিল, আর হাফ কিলো লঙ্কা 50 টাকা না, সরি 30 টাকা দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেই সবজিটা নিয়ে তারপরে হচ্ছে এই যে এখন কিন্তু অঞ্জলি দেবে সবাই। তো এই যে সবাই বসে গেছে। আর এবছর বললামই যে একদমই লোক কম ছিল, না হলে এই জায়গাটা পুরো ভরে থাকতো, পাড়ার সবাই উপোস থাকতো। তো হয়তো এবছর তার মধ্যে হয়েছে কি যে গণেশ চতুর্থীও পড়েছে আজকের দিনেই, আবার শনি পুজোটাও পড়েছে আজকের দিনেই। তো অনেকে হয়তো গণেশ চতুর্থীর উপোস ছিল, যার কারণে হয়তো এবছর লোক কম ছিল। তো যাই হোক, এই যে দেখো সবাই হচ্ছে খুবই এনজয় করে পুজোটা আমরা করি এখানকার আর কি। তো তারপর এই যে ঘরে চলে এসেছি একটু ছেলের নজর কাটাবো বলে। ওই পান, কালো সর্ষে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা দিয়ে ওর একটু নজরটা পোড়াবো, যেহেতু শনিবার ছিল। তো আমার ছেলে দেখো কি বদমাশি করছে, এই যে এরকম করে ফ্রিজ খুলে ও ফ্রিজের ভিতরে বসে থাকে। মানে ঠান্ডা লাগে, ভালো লাগে, আরাম লাগে, সারাক্ষণ এই ফ্রিজের পিছনেই পড়ে থাকে। আর আমার ভয় লাগে যে কোনো সময় ফ্রিজে শর্ট টট না লেগে যায়, সেটাই আমি ভয় পাই। কিন্তু কোনো কিছুই মানতে চায় না, এরকম বদমাশি করে। তো ওর বাবা চুপ করে ভিডিও করেছে, আমি জানি না, তো সেই ভিডিওটা আমি দেখলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে এরকম, তো কার কার বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা এরকম করে তোমরা জানিও। আমার ছেলে তো সারাক্ষণ, আর ঘরের যে চাবিটা আছে সেটা নিয়ে ওই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। তো যাই হোক, আমার বরকে বলেছিলাম যে একটু ভিডিওটা করে দাও, যে আমি কীভাবে নজরটা কাটাই, তো সেটা আমি ওকে একটু ভিডিও করতে বলেছিলাম। তো তোমরাই দেখো যে কীভাবে ও মোবাইলটা ধরেছে আর কীভাবে ক্যামেরাটা করেছে। ভিডিওটা দিতাম না, খালি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা দিলাম, যে দেখো কত ভালো ক্যামেরাম্যান আমার, যে এত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। ভিডিওর মানে ক্যামেরাটা যে কোন অ্যাঙ্গেলে ধরেছে আমি বুঝেই পাচ্ছি না। আর অনেকটাই চেষ্টা করলাম যে ভিডিওটা সোজা করি, ঠিক করি, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না, ক্যামেরাটা ধরেছেই ওইভাবে। তো সেটা আর কী করবো, তো দেখো আমার ক্যামেরাম্যানের অবস্থা। তো যাই হোক, তারপর হচ্ছে বাবুর এদিকে নজরটা পুড়িয়ে নিলাম, মানে নজরটা কাটিয়ে তারপরে যে এখন পুড়াচ্ছি। তো এই যে কালো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা আর পান দিয়ে পুড়াচ্ছিলাম, মঙ্গলবার আর শনিবার করে করি এটা। তো তারপরে হচ্ছে ওটা করার পরে আবারও মন্দিরে চলে আসলাম, যেহেতু জানোই পাড়ার পুজো, ঘরে বসে থাকলে পরে ভালো একটা দেখায় না। তো আমি দূরে দূরেই ছিলাম, দূরেই বসেছিলাম, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি ক্যামেরাটা কোথার থেকে করছিলাম। তো তো এবছর কি হয়েছে যে প্রত্যেক বছর খিচুড়িটা দেরি করে হয়, মানে বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে যায়, যেহেতু অনেক খিচুড়ি করা হয় প্রচুর। তো 100-200 কেজি মতন চালের খিচুড়ি করা হয়, প্রচুর খিচুড়ি হয়। সব থেকে মনে হয় টপ আমাদের এই মোড়ের মধ্যেই পুজো হয়, মানে আমার বাড়ির সামনে যে পুজোটা, জানোই তো শনি পুজো তো প্রত্যেকটা গলি গলিতে প্রত্যেকটা মোড়ে মোড়েই হয়ে থাকে। তো এবছর হচ্ছে পুজোটা লেট করে হয়েছে, মানে যেহেতু গণেশ চতুর্থী ছিল, তো ব্রাহ্মণ মশাই পুজো করবেই না বলেছিল। তো তারপরে লাস্টে গিয়ে রাজি হয়েছে যে হ্যাঁ করবে, আর কোনো ব্রাহ্মণ পাওয়াই যাচ্ছিল না, সবাই ব্যস্ত ছিল। তো যার জন্য এবছর পুজোটা অনেকটাই দেরি করে হয়েছে। আর হচ্ছে খিচুড়িটা তো হয়ে গেছে তাড়াতাড়ি, আর পুজোটা হয়েছে লেট। আর প্রত্যেক বছর হয় যে খিচুড়িটা লেট হয় আর পুজোটা সন্ধ্যার সময় হয়ে যায়, তো এবছর উল্টোটা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে পুজো হয়ে গেছে কমপ্লিট। তো এখন দেখো এই যে সিন্নিটা মাখাচ্ছে সব পাড়ার দিদি বৌদি সবাই মিলে। তো এখানে আমি বললামই তোমাদেরকে, সবাই খুবই মিল, সবাই খুবই সুন্দর করে, কোনো কিছু হলে পরে সবাই সবার পাশে থাকে, সবাই সব কিছুই করে, কাউকে কোনো কিছু বলতে হয় না, সবাই সবার নিজের দায়িত্বটা পালন করে। তো তারপরে এই যে দেখো ভিড়, তো এবছর একদমই ভিড় কম ছিল, সেরকম একটা ভিড় হয়নি, প্রচুর পরিমাণে ভিড় হয়। আর মানে এই রাস্তা ওই রাস্তা, 4টা রাস্তার মোড় তো ওটা, তো 4টা রাস্তায় কিন্তু একদম বসিয়ে খাওয়া হয়। তো এবছর কিন্তু সবাই হাতে হাতেই নিয়ে চলে যাচ্ছিলো, যেহেতু প্রচুর পরিমাণে পুজো ছিল, প্রত্যেকটা গলি গলিতেই পুজো ছিল। তো এই গরমের মধ্যে মানুষ কতই আর খিচুড়ি খাবে। তো আমাদের যে যতটুকু ওই মোড়ের মধ্যে যতটুকু লোক, সেই লোকগুলোই এসেছিলো, আর বাকি দূরে দূরের থেকে যে লোক সেরকম একটা লোক আসেনি। তো এই যে এখন, তো যাই হোক, ভিডিওটা আজকে খুব ছোটোর মধ্যে একটা ভিডিও করলাম। কেমন লাগলো আমাদের এখানকার পুজো, আমাদের এখানকার পুজোর সব কিছু আয়োজন তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।